আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখতেছে এক লোককে একটি বিশাল বড় বাঘ দৌড়াইতেছে। কিসে দৌড়ায়? আরো জোরে বলেন। বাঘ দৌড়াইতেছে। বাঘ যখন দৌড়াইতেছে ওই লোকটা গিয়া একটা বিশাল বড় গাছের ভিতরে আশ্রয় নিয়েছে। গাছের ভিতরে আশ্রয় নেওয়ার পরে সে লক্ষ্য করে গাছের গোড়াটার ভিতরে দেখতেছি একটা সাদা ইঁদুর আইসা গাছের গোড়াটা কেটে দিচ্ছি। আবার সাদা ইঁদুরটা চলে যাচ্ছে, আবার কালো একটা ইঁদুর আইসা গাছের গোড়াটা কেটে দিচ্ছি। আবার ওই লোকটা উপরের দিকে তাকায়া দেখি উপর থেকে মধুগুলা টপ টপ করে পড়তেছে। ওই লোকটা এরকম ভাবে নিচের দিকে তাকায়া দেখি একটি গর্ত, ওই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে আর পোকামাকড় গুলা দেখা যাচ্ছে। তারপর উপর থেকে যে টক টক করে মধু পড়তেছে, ওই লোকটা এত ভয় ভীতির পরও এরকম ভাবে মধু খাচ্ছে। স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি গতকাল রাত একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা বাঘ দৌড়াইতেছে। বাঘের ভয়ে আমি একটা গাছের ভিতরে গিয়ে উঠলাম। গাছ থেকে তাকায় দেখি একটা সাদা ইঁদুর আইসা কি করতেছে, গাছটা কাটতেছে। আবার সাদা ইঁদুর চলে যাচ্ছে, তো একটা কালো ইঁদুর আইসা কি করতেছে, গাছটা কাটতেছে। আমি তাকায় দেখি একটা গর্ত, আগুনগুলা দাও দাও করে জ্বলতেছে, পোকা মাকড়গুলা কিলবিল কিলবিল করতেছে। উপর দিকে তাকায় দেখি মধু পড়তেছে। স্বপ্নের ব্যাখ্যা কি? এমন সময় ওইখান থেকে এক লোক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি যে স্বপ্নে দেখেছেন আপনাকে বাঘ দৌড়াইতেছে, আসলে সেটা কোনো বাঘ ছিল না, বাঘ ছিল না, সেটা হলো আপনার মউত। আপনার মউত আপনাকে দৌড়াইতেছে। আপনার মউত থেকে বাঁচার জন্য যেই গাছটায় উড়ছিলেন সেটা হলো আপনার হায়াত। আপনি মৃত্যুর ভয়ে হায়াতের গাছের উপরে উঠেছেন, আর ওই যে আপনি গাছ থেকে দেখেছেন একটা সাদা ইঁদুর আইসা গাছ কাটতেছে, আসলে সেইটা সাদা ইঁদুর নয়, সেটা হলো দিন। আর যেটা কালো ইঁদুর আইসা গাছ কাটতেছে সেটা হলো রাত্র। ওরে বন্ধু, আসলে সেটি ইঁদুর নয়, সেটি ইঁদুর নয়। রাত্রে আপনার হায়াত কমতেছে, দিনে আপনার হায়াত কমতেছে। আর ওই যে একটি গর্ত দেখতেছ, সেটি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে রে বন্ধু। আর ওই যে মধুগুলা পড়তেছে, আল্লাহর বান্দা বলতেছে, আপনি এত ভয় ভীতির ভিতর ওই যে আপনি মধুগুলা পান করতেছেন, আসলে সেইটা দুনিয়ার কোনো মধু নয়, সেটা হলো এরকম ভাবে লোভ কাজ করতেছে। আপনি এত ভয় ভীতির ভিতরে থেকেও আপনার ভিতর থেকে লোভ নামক যন্ত্রটা এখনো জৌড়ায় নাই, এখনো সরে নাই। লোভ আপনার ভিতরে কাজ করতেছে, অথচ দিন দিন আপনার হায়াত আপনার থেকে ছুটেই যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বন্ধুরা আমার, ওই যে কবরস্থান ওইটা হলো আমার আপনার আসল বাড়ি। আমি আপনি দালান কোঠা যা কিছু দেখতেছি, আসলে কিন্তু বন্ধুরে এটা আমার আপনার আসল বাড়ি নয়। ঠিক কিনা জোরে কোন? এই যে টাইস করা বাড়ি দেখতেছি, চক্ষুটা বন্ধ করলে এই বাড়ির আমার কোনো মূল্য নাই। ওই দেখা যায় কবরস্থান, ওইটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ওই দেখা যায় কবরস্থান, ওইটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাসনি? ফেরেশতা বলে, গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়া আয়, নইলে যে তোর থাকবে না উপায়। ঠিক কিনা জোরা বলে? এ ভাইরা বন্ধুরা আমার, এ দুনিয়াটা খুব হায়াতের রশি অল্প দিয়ে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি একবারও সামান্য হায়াত দিয়া তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি। এই হায়াত, অল্প হায়াতের জিন্দেগি পাইয়া তোমরা তারে নারে করতেছ। মনে রাখো, হায়াতের রশিটা যখন শেষ হয়ে যাবে, হযরতে আজরাইল চলে আসবে। এই সুন্দর বাড়ি, এই সুন্দর নারী, এই সুন্দর গাড়ি তোমাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা জোরে কও। ইলমে ওহী আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজ প্রথম বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের আমার সজলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পর থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা হযরত উলামায়ে কেরামরা করতেছিলেন, আমরা যারা শুনতেছিলাম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এইখানে এসে কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি, শামসুল হুদা, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, সুলতানে মদিনা, নবী দুজাহান, নবী মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদের সমাজে ইলমে ওহী আইডিয়াল একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যার অক্লান্ত পরিশ্রম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আপনাদের মসজিদের ইমাম ও খতিব হযরত অত্যন্ত আপনাদের ছেলেদের জন্য, সন্তানদের জন্য মেহনত করে। ঠিক কিনা জোরে বলেন। এমন মাদ্রাসা এই সময়ে, বর্তমান সময়ে বাংলাদেশের কোথাও মনে হয় নাই যে অভিভাবকের 1 টাকাও লাগে না। ঠিক কিনা জোরে বলেন। বাচ্চাদের অভিভাবকের 1 টাকাও দেওয়া লাগে না, এমন মাদ্রাসা মনে হয় বাংলার জমিনে এখন নাই। তো সৌভাগ্য যে আপনারা এমন একজন শিক্ষক পেয়েছেন, এমন একজন আলেম পেয়েছেন, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। অত্যন্ত আপনাদের সন্তানদের জন্য কষ্ট করে আল্লাহ তাআলা ওনাকে এবং আপনাদের সন্তানকে দিনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আপনাদের সমাজে ইলমে ওহী আইডিয়াল একটি মাদ্রাসা হয়েছে, এই জন্য আপনারা বড় ভাগ্যবান। এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ বের হবে, এই মাদ্রাসা থেকে শিখে অন্য জায়গায় চলে যাবে, কোরআনে হাফেজ বড় আলেমা হয়ে বের হবে। আপনারা চলে যাওয়ার পর আপনাদের সন্তানেরা আপনাদের জন্য দোয়া করবে। ঠিক কিনা জোরে বলে। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা বড় ভাগ্যবতী যে আপনার সন্তানকে আপনি ইলমে ওহী আইডিয়াল মাদ্রাসায় পড়াচ্ছেন। ঠিক কিনা। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়ার জমিনে যত বুদ্ধিজীবী দেখি, যত জ্ঞানী গুণী দেখি, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম তো হলো উনি
যিনি কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আপনারা বড় ভাগ্যবান যে আপনার সন্তান এই মাদ্রাসায় পড়তেছে, ঠিক কি না? এই জন্য আরো বেশি করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নায়না তিনদেরকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ানোর পরে যদি মনে করেন যে মাদ্রাসার ভালো লাগে না, কোরআন শিখা ফেলাইছে, তখন আপনি অন্য প্রতিষ্ঠানে দিয়েন। তাহলে তার ভিতরে এই যে কোরআনের আলো ভিতরে ঢুকছে, তার দ্বারা নামাজ ছুটবে না, তার দ্বারা রোজা ছুটবে না, তার দ্বারা গুনার কোনো কাজ হবে না, মেয়েদের দ্বারা বেপরদা খারাপ অশ্লীল কাজ হবে না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আপনারা খুশি না বেজার? তারপরে আসুন, এই যে আমাদের মসজিদে, এইখান থেকে আপনারা যান মাসুমাবাদ কেন্দ্রীয় কবরস্থান, ঠিক কিনা? ওইখানে কত ময় মুরব্বী আমাদের শুয়ে আছেন, আছে কি আছে না? আমরা অনেকে মনে চাইলে যাই, অনেকে মনে না চাইলে যাই না। তবে ধন্যবাদ জানান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবকে, যিনি এই মাদ্রাসার উসিলায় আপনাদের কবরবাসীদের রুহের মাগফিরাত এমন একটি মাহফিল করেছেন, ঠিক কিনা জোরা বলেন? হতে পারে আজকে বাংলার অনেক জায়গা থেকে বড় বড় আলেমেরা আসবে। আমার বয়ান অনেকে এখানে শুনেন, আমি মাসুমাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে আছি, অনেকে যায় আমার মসজিদে জুমার আলোচনা শোনার জন্য। তো ওনারা আসবে, কথা বলবে কোরআন হাদিসের, এমনও কিছু কথা হতে পারে তাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার এই কবরবাসীদের কবর আযাব মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। মন প্রাণ উজাড় করে দোয়া করবেন, কারণ তারা আমার আপনার জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছেন, ঠিক কিনা? রেখে গেছেন কিনা? এই জন্য সকাল বিকাল দোয়া করবেন, নামাজের পরপর দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবেন, ও জমিনের মালিক আল্লাহ, আমার মা বাবা আমাকে পৃথিবীর জমিনে বহু কষ্ট করে লালন করেছে গো মালিক। আয় আল্লাহ, আমার মা বাবা এই কনকনে শীতের ভিতরে কবরে শুয়ে আছে, জানি না গো মালিক কবরে কি অবস্থায় আছে, তবে তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মাওলা, আজকে মাহফিলের খাতিরে তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? এ ভাইয়েরা, বন্ধুরা, সময় অল্প, বেশি কথাও বলা যাবে না, অল্পতেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। চলে যাইতে হবে, এটাই চিরন্তন সত্য, ঠিক কিনা জোরে কোন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, ঠিক কিনা জোরে কর? আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন কি? আরো জোরে বলতে হবে কে? সময় কম, তাড়াতাড়ি ছেড়ে দিব। কে বানাইছেন? এই সুন্দর চক্ষু কে দান করছে? এই জবান, হাত, পা, এত সুন্দর সুরত দিছে কে? না দুনিয়ার কোনো মানুষ? তাহলে সব সময় সর্বদা শুকরিয়া আদায় হবে। আল্লাহ নিজে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি দেখার জন্য দুইটা চক্ষু দান করি নাই? জোর বলেন করছে কিনা? কথা বলার জন্য ঠোঁট এবং জিহ্বা দান করছে কিনা? জোরে বলেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে ধরার জন্য দুইটা হাত দিছে কিনা? জোরে বলেন। ইয়া আল্লাহ বলেন, আমি এত সুন্দর সূরত তোমাদেরকে দিয়ে বানাইছি যা অন্য কোনো মাখলুকাতের ভিতরে দেই না। ঠিক কিনা? জোরে বলে। এত সুন্দর সূরত কেউ দিছে? কোনো প্রাণীর আছে? আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে মোহাব্বত করে এই সূরতটা দান করছে। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহু আকবার। মাসুমাবাদের এই মাথা থেকে ওই মাথায় যাইবেন, কারো চেহারার সাথে কারো মিল। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা আমার, মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে বানাইছে। জোরে বলেন তো কিসের জন্য? আরো জোরে বলতে হবে কিসের জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে বলেন, এ দুনিয়ার মানুষেরা তোদেরকে কিসের জন্য বানাইছে জানোস নি? মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলে, হে মাসুমাবাদের মানুষেরা রে, এ রূপগঞ্জের মানুষেরা, আমি মহান রব্বুল আলামিন কিন্তু তোদেরকে দুনিয়ার জমিনে বিল্ডিং বানানোর জন্য বানাই নাই, দুনিয়ার জমিনে শুধু রাজনীতি করার জন্য বানাই নাই, দুনিয়ার জমিনে শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য বানাই নাই। আমি মহান রব্বুল আলামিন তোদেরকে বানাইছি, আমি মহান রব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করার জন্য। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় দুঃখের বিষয়, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আপনার বাবা দাদা দেখেছেন, টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা প্রতি বছর খুব শান্তি সুষ্ঠুভাবে হয়। ঠিক কিনা? জোরে বলে। হয় কি হয় না? হয়তো কি হয়তো না? বহু দেখেছি। আমার বাবাকে আমি দেখেছি, আমার বাড়ি বেশি দূর নয়, এই যে সোনারগাঁয়ের মানুষ আমি, আমার বাবাকে আমি দেখেছি কিছু রুটি, তারপরে আপনার মুড়ি, বিভিন্ন জিনিস নিয়ে টঙ্গীর ময়দানে চলে যাইতো, সুন্দর বয়ান শেষ আবার বাড়িতে চলে আসতো। ওইখানে কত সুন্দর আলেম ওলামারা যাইতো, সাধারণ মানুষ যাইতো। ঠিক কিনা? জোরে বলেন। ওইখান থেকে হাজার হাজার মানুষ বাংলার বিভিন্ন প্রান্তে তথা বিশ্বের বিভিন্ন প্রান্তরে সিটায় ছটায় গিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দিত। ঠিক কিনা? জোরে কর। ওইখানে মানুষগুলা কি শিখায়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, তিন ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 সিফাতে বয়ান কর, 7 যোগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে
চলে যাও গাছতে, আসার আগে আজরাইল। চলে যাও কাকরাইল, আর কইরো না বঙ্গি। চলে যাও টঙ্গি, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। বড় দুঃখ, এই যে গত 18 ডিসেম্বর 3:30 অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় কয়জনের জীবন গেছে? আরো জোরে বলেন। 4 জনের জীবন গিয়েছে। 100 থেকে 150 মানুষের কি গেছে? আহত হয়েছে। আমরা এমন টঙ্গীর ইজতেমা দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। আগে যেরকম শান্তি শৃঙ্খলা ভাবে বাংলার তৌহিদি জনতা টঙ্গী ইজতেমায় গিয়েছে, আমরা আবার সেই টঙ্গীর ইজতেমা দেখতে চাই, ঠিক কিনা জোরে কর। যেই সমস্ত সাদপন্থীরা ওই টঙ্গীর ময়দানে গিয়ে নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করেছে, মানুষগুলোকে আহত করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক কিনা। আমরা সরকার মহোদয়ের কাছে বলতে চাই, এই সরকার বাহাদুর, আপনি সাদপন্থীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, ঠিক কিনা জোরে কর। আর বাংলার জমিনে ইন্ডিয়ার দালাল ওই সাদকে আসতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কর। আমরা বাংলার তাওহীদি মুসলমান রক্ত দেখতে চাই না। আমরা বাংলার তাওহীদি সরল সোজা মানুষগুলা মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা বাংলার সরল সোজা মানুষগুলা স্ত্রী হারা স্বামীকে দেখতে চাই না। আমরা বাংলার সাধারণ মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তির নীড় রচনা করতে চাই, ঠিক কিনা। এত সুন্দর ইজতেমার ময়দান, যেখানে গেলে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের পথে পথে হয়, আজকে সেইখানে মারামারি কাটাকাটি এগুলো আমরা দেখতে চাই? জোরে বলেন, দেখতে চাই? বাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। মুসলমান কোনোদিন মারামারি করতে পারে না, মুসলমান কোনোদিন কাটাকাটি করতে পারে না। মুসলমান তো শান্তিপ্রিয় ধর্ম। মুসলমান ধর্মকে মহান রব্বুল আলামিন বড় ভালোবাসে, পছন্দ করে, ঠিক কিনা জোরে কর। বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে আমাদেরকে। আর আমাদের জন্যই মহান রব্বুল আলামিন তো জান্নাত রেখেছেন, ঠিক কিনা। কাদের জন্য জান্নাত? আরো জোরে কোন? আমাদের জন্য জান্নাত। কি করলে জান্নাতে যাবেন? আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য জান্নাত বানাইছ। কি করতে হবে? নেক আমল। জোরে বলেন, কি করতে হবে? নেক আমল করবা তো আল্লাহ তাআলা তোমাদের জন্য চির শান্তির জায়গা জান্নাত রেখে দিয়েছে। জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
নামাজ পইরা না চাইরা? বাবাজিরা নামাজ পইরা না চাইরা? জোরে বলেন। নামাজ পড়লি আল্লাহ তাআলা অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে আমরা চাই এই নামাজ? চাই? জোরে বলেন, চাই না? নামাজ চাই। এই নামাজ এমন এক মহা দৌলত, যে নামাজ পড়লে পড়ে মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন, কবরে শান্তির ফয়সালা করে দিবেন ওই মহান মালিক, যদি আমি আপনি সঠিকভাবে নামাজ আদায় করি, ঠিক কিনা? ভাইয়েরা, বন্ধুরা আমার, সময় অল্প, সময় অল্প, কথাও বলা যাবে না, কারণ মহান রব্বুল আলামিন মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে বানাইছেন। ওই মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মহান মালিক ডাক দিয়ে বলে, বান্দারে, জমিনের ভিতরে থাইকা যখন তুমি যায় নামাজটা বিছাইয়া আমার কুদরতি পায়ে সেজদা লাগাইবা, জমিনে তুমি সেজদা দিবা, মহান মালিক বলে জমিনে সেজদা দিতে দেরি হবে, আমি মাওলা রশে আজিমে কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আমার বড় ভাই, মহাব্বতের ভাই মাওলানা মিজানুর রহমান মাদানী সাহেব, মুফতি মিজানুর রহমান মাদানী সাহেব, উনি আসছে। যেইখানে গোস্ত সেইখানে বর্তার কোনো দাম আছে? জোরে বলেন। যেইখানে গোস্ত সেখানে বর্তার দাম আছে? আমি দিলাম বর্তা। দেখবেন কত সুললিত কণ্ঠে আলোচনা করেন। ইনশাল্লাহ আমার মহাব্বতের মানুষ। তো আমি ছেড়ে দিচ্ছি, আমি এখন চলে যাব সোনারগাঁও। তো আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের যেন সকলকে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।